আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি বড় মাছের মাথা দিয়ে লাউ রান্নার খুব সহজ এবং মজাদার একটি রেসিপি। একেবারে কম মশলায় এই লাউ রান্না তৈরি করে দেখাবো। তো রেসিপিটি দেখলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। একটা প্যানে দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়েছি আমি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা জাস্ট একটু ভেজে নরম করে নিব। এরপর দিয়ে দিচ্ছি পানি, যাতে করে মশলাগুলো ছিটে না আসে। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। আর কষিয়ে নিয়ে আমি দিয়ে দিব মাছের মাথা। এখানে আমি আজকে দিয়ে দিচ্ছি বড় রুই মাছের মাথা। তো এখানে 1 পিস মাছও দিয়েছি, যেহেতু মাথার অংশটা বাজার থেকে কেটে আনা হয়েছে, তো তারা কিন্তু একেবারে ছোট করে মাছের মাথাটা কেটে ফেলে। মাছের মাথা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পানি, যাতে করে মাছটা খুব ভালো করে 100% সেদ্ধ হয়ে যায়। তো মাছের মাথাটা খুব ভালো করে কষিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর মশলাটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি একটা লাউটা আমি কেটে তারপর ধুয়ে নিয়েছি। আর লাউটা কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যাতে করে নিচে লেগে না যায়, যেহেতু মশলাটা আমি খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়েছি। তো লাউ দেওয়ার সাথে সাথেই কিন্তু লেগে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি একেবারে লো আঁচে 5 মিনিটের মতো সময় রান্না করে নিয়েছি। এরপর নেড়ে দিয়েছি। নেড়ে দেওয়ার পর আমি চুলার তাপটা হাই ফ্লেমে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 থেকে 7 মিনিটের মতো সময় রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাছের যে কাঁটাগুলো আছে সেগুলো আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। এতে করে যারা মাছের কাঁটা একেবারেই পছন্দ করে না, মানে মাছের মাথা খেতে চায় না, তাদের কিন্তু খেতে খুবই সুবিধা হবে। তো সেজন্য আমি এই কাজটা প্রায় রেসিপিতেই করে থাকি। যদি মাছের মাথা দিয়ে কোনো রেসিপি করে থাকি, সেখান থেকে আমি এভাবে কাঁটাগুলো উঠিয়ে ফেলে দেই। তো আপনারাও এই কাজটা করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি ঝোলের জন্য, যেহেতু লাউটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। এরপর দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি কাঁচামরিচ আর ধনিয়া পাতা। লাউ তরকারিতে কিন্তু ধনিয়া পাতা না দিলে এর টেস্ট একেবারেই ফ্যাকাশে লাগবে। তো আপনারা চেষ্টা করবেন ধনিয়া পাতা কাঁচামরিচ দুটোই দিতে, তাহলে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। ধনিয়া পাতা আর কাঁচামরিচ দেওয়ার পর আমি আরও কিছুটা সময় রান্না করে নিয়েছি, যাতে করে ধনিয়া পাতা আর কাঁচামরিচের ফ্লেভার পুরোটা তরকারিতে একটু ভালোভাবে ছড়িয়ে যায়। এরপরেও কিন্তু আমি কাঁটাগুলো বেছে ফেলে দিচ্ছি, কারণ কাঁটা কিন্তু এখনও কিছুটা তরকারিতে রয়ে গিয়েছে। যারা কিনা একেবারে কম ঝাল তেল মশলায় খাবার পছন্দ করেন, তাদের কাছে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।